আচ্ছা, টুলস গুলা কি সবার হাতে আছে? জি ভাইয়া। আচ্ছা, আজকে আমরা যে ক্লাসটা দেখানোর কথা সেটা হচ্ছে কোনটা, হচ্ছে ফটোশপে যে আমাদের এডি ব্যানার করতে হয়, এডি ব্যানারটা এটাকে আমরা সবাই করতে পারছিলাম? এডি ব্যানারটা সবাই কি করতে পারছি আমরা? কোনটা ভাইয়া? ওই যে ফটোশপ থেকে একটা ব্যানার ছিল না, এই যে এডি ব্যানার যেটা বলে, মানে চুল কাটার পরে একটা ব্যানার করতে বলছিলাম না, এডি ব্যানার। চুল কাটা পর্যন্ত শিখছি, তারপর তো আর শিখি নাই। চুল কাটার পরে আর এখানে রেগুলার বেসিক কেউ নাই আছে তো মনে হয়। এক্সাম মানে সবার শেষে পেজে ছিল আমাদের। আমরা চুল কাটা পর্যন্তই শিখছি, তারপরে আচ্ছা, তাহলে আমরা নতুন করে দেখাবো। এখন সবার টুলসটা একটু হাতে নাও, টুলসে কি লেখছে? সবার শেষে যে তোমার একটা ব্যানার দেওয়া আছে, এখানে জুতার দেওয়া আছে না, শু দেওয়া আছে না একটা, আর কিছু লেখা আছে না? হ্যাঁ। এটা কি বুঝতে পারছো কি বলছে? একটা ব্যানার বানাতে বলছে অ্যাড দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এই ব্যানারটা আমরা কিভাবে তৈরি করবো এটার কাজ আমরা দেখবো আজকে, হ্যাঁ। চুল কাটানোর পর কি করবেন ওটা দেখাবেন না আজকে? চুল কাটার পরে চুল কাটার কাজ তো শেষ করে দিলাম না? এটা কার সমস্যা আছে? মানে উড়ন্ত চুল কিভাবে কাটতে হয়, তারপরে কি করতে হবে আমাদের, পিএনজি মোডে। না, চুল কাটার পরে এটা কিভাবে সেট করা হয় সেটা দেখাইছেন, তারপরে ওটার কি কোন কাজ আছে? হ্যাঁ, এটাকে পিএনজি মোডে বা পিএসডি মোডে সেভ করতে হবে। সেটা যেমন আমরা এখানে একটা ছবি নিয়ে আসি, তার আগে আমরা টুলসটা একটু করে নিই, টুলসে কি আছে একটু একটা বিষয় বোঝার চেষ্টা করি আমরা। এখানে কি আসবে আবার? আমাদের টুলস এর মধ্যে কি বলছে, টুলস এর মধ্যে সবার নিচে দিকে যাই, সবার নিচে টুলস, ওই টুলসটা নয় যেটা দিলাম। আমার এখানে একটা টুলস ছিল, কে যেন নিয়ে গেছে। টুলসটা হচ্ছে tools ছিল। এটা আপনার টুলস না, ওটা আমার টুলস, আমি নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা সরি ম্যাডাম। এখন আচ্ছা, টুলসটা লাস্টের ইটা করো, লিজা তোমার হচ্ছে লাস্টের যে পেজ আছে না, ওইটা একটা ছবি উঠাই আমাকে দাও, হোয়াটসঅ্যাপে দাও। মানে আমি টুলসটা খুঁজে পাচ্ছি না। টুলস যাদের হাতে আছে যে কেউ দিতে পারো আমাকে, হ্যাঁ, একটা ছবি উঠাইয়া ওই পেজটা, লাস্টের পেজটা আমাকে দাও একটু হোয়াটসঅ্যাপে, এই গ্রুপে দাও।
এই খান সাহেব আছে তো নাকি? হ্যাঁ আছি। আচ্ছা, এই যে আসছে। এখন দেখো, গুড। এটা হচ্ছে, এই যে এখানে আমাকে কি বলছে, ওপেন দ্য নিউ ডকুমেন্ট। আমরা এটা আগে শেষ করি, পরে মানে যেটা আমরা চুল মানে কেটে রেখেছি ওইটা দিয়ে বাকি কাজটা আমরা পরে দেখাচ্ছি। এখন এই কাজটা খুবই ইম্পর্টেন্ট, মানে চুল কাটা পর্যন্ত আমরা ওইটা যদি ওই পর্যন্ত যে পর্যন্ত দেখাইছি ওই পর্যন্ত পারলে আমাদের নাম্বার দিবে, পুরাটা হয়ে যাবে। কিন্তু এখন এডি ব্যানারটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জব 3 ট্যাক্স বি, ক্রিয়েট এডি ব্যানার্স, মানে ওপেন নিউ ডকুমেন্ট ইন দা কি মাস্টার বেসড গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। ওকে, নেম ইন দা ডকুমেন্ট এডি ব্যানার, মানে এটাকে আমাকে এডি ব্যানার নামে সেভ করতে হবে। ওয়াইড হচ্ছে 1000 পিক্সেল, হাইট হচ্ছে 400 পিক্সেল, রেজুলেশন 72, কালার মোড RGB, ইউজ দ্য মিনিংফুল ব্যাকগ্রাউন্ড ফর represented the banner, use the title text like sample image, use suitable products for edit। মানে যা যা লাগবে আমরা মোটামুটি ইমেজ থেকে নিয়ে, অর্থাৎ এই ইমেজ দিকে আমরা করতে পারি। দেখো এখানে প্রথম অবস্থায় আমাকে দেখো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড আমাদের তৈরি করতে হবে। দেন হচ্ছে আমরা ওই যে যেভাবে আমরা চুলটা কেটেছিলাম অনুরূপ ভাবে আমাদের কি করতে হবে, শুটা কোথাও থেকে কেটে নিতে হবে। হ্যাঁ, তারপরে বাকি যে কাজগুলো আছে এটা আমরা দেখাচ্ছি। তাহলে আমরা প্রথম অবস্থায় কি কাজ করব, প্রথম অবস্থায় কাজটা করবো হচ্ছে আমাকে জুতাটা আগে ডাউনলোড করতে হবে। তাহলে আমরা জুতাতে দেখি একটা শু একটা ডাউনলোড করে নিয়ে আসি। শুটা কোথায় আছে? চলো সেখান থেকে আমি দেখো, এবার হচ্ছে এই ডাউনলোড থেকে প্রথম অবস্থায় আমাকে এইটা শুটাকে মানে প্যাথের মাধ্যমে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডে রিমুভের কাজটা কিন্তু আমরা খুব মানে অনেকে কিন্তু খুব ভালো পারি। দেখো কিভাবে আমরা করি, তারপর কাজটা করে নিতে হবে। প্রথম অবস্থায় আমাকে এই শুধু জুতাটুকু আমরা নিব। এটা নেওয়ার জন্য কি করতে হবে, আমাকে পেন টুল দিয়ে যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে, তাই না? যেমন আমরা এই মাথার থেকে আমরা শুরু করলাম, এখান থেকে আমরা শুরু করলাম, এখানে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে এই কাজটা কিন্তু কালকে আমাকে 100/100 করে মানে দেখাইতে হবে, কারোর জন্য ভুল না হয়। এই যে আমি এটা ক্লাস শেষে ভিডিওটা আমি দিয়ে রাখবো। আমি ভুল করবো গো। খান সাহেবের তো ভুল করে না, খান সাহেব ভুল করার কথা না। হ্যাঁ, দেখা যাবো যে ঠিকই তলে তলে মানে পাশ করে ফেলেছি পরীক্ষা হলে। ঠিক বলছেন ভাইয়া, লেভেল 3 সময় কম্পিউটার অপারেশনের সময় বলছে আমি ফেল, পর ঠিকই পাশ করে গেছে। হ্যাঁ, বুঝতে হবে। তার মানে খান সাহেবেরা কখনো ভুল করে না, খান সাহেব খুব চালাক। খান আমার মতো বলদার দুইটাও নাই, কেমনে যে পারি আল্লাহ জানি। যাক, এবার কাজটা মনোযোগ সহকারে দেখো। দেখো আমাদের কিন্তু খুব সুন্দর ভাবে কি করতে হবে, হ্যাঁ প্যাচ প্যাচ করতে হবে, মানে প্যাচ দিয়ে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হবে। এটা তোমার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা যার যত সুন্দর হবে, স্যার কি এসএসও স্যার মানে ততটা তাকে সাপোর্ট দিবে। হ্যাঁ, কারণ উনি এসএসও স্যার কিন্তু মানে প্যাচটাই দেখতে চাবে। এই প্যাচটা বিকল্প ভাবে এক ক্লিক দেওয়া করা যায়, বুঝছো? মানে এক ক্লিকের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। যদি কেউ সেটা অবলম্বন করে তাহলে স্যারের নাম্বার 0 করে দিবে, কারণ উনি চাবে এইভাবে আমি যেভাবে করতেছি এইভাবে। এটার আবার হিস্টোরি দেখবো উনি, যে সে আসলে আদৌ কাটছে কিনা বা কারোটা কপি করছে কিনা, এটা হিস্টোরি থেকে উনি বের করুন। এটা সিম্পল কাজ কিন্তু খুব নিখুঁত ভাবে করতে হবে। আর এই কাজটা আমাদের সারা জীবন সব সময় আমাদের কাজে লাগবে। একটু মনোযোগ সহকারে এই কারণে আমাদের দেখতে হবে। মানে গ্রাফিক ডিজাইনের প্যাথের বিকল্প কোনো কিছু নাই, প্যাথ আমাকে করতে হবে। রেগুলার বেসে পোলাইভান বললো জয়েন করবো, কিন্তু দেখতে পাচ্ছি না কি ব্যাপার, ওরা যে মনে বসতেছেই না, কিভাবে জয়েন করে না।
এই তোমরা কি মানে ক্লাস করার আগে সবাই খেয়ে নিছো নাকি ক্লাস শেষে পরে খাবে? ক্লাস শেষে খাবো, এত তাড়াতাড়ি কে খাবে ভাইয়া? ও, আমার তো ক্ষুধা লেগে গেছে, এই কারণে জিজ্ঞেস করলাম তোমরা খাইছো কি? খাইবার পারি না। না খাওয়ার কি আবার? বস, আপনি দুপুরে একটু পরে খাবেন, তাইলে আপনার রাতে একটু পরে খিদা লাগবে। আমি একটু মানে এই টাইপের তো খেতে বেশি পছন্দ করি, একটু পর পরই খাই। আর চকলেট খাই অভ্যাস তো, একটু ক্ষুধা বেশি লাগে। তাহলে আঙ্কেল আপনি মোটা হন না কেন? মোটা হয় না কারণ হচ্ছে আমার হচ্ছে ঘুম হয় না, আমি ঘুমাতে পারি না, এই হলো প্রবলেমটা। আর বেশি ছাত্রছাত্রী বেশি তো, টেনশনটাও বেশি। আঙ্কেল কিন্তু আমাদের জন্য অনেক ভাবে আসলে। আমি তো তোমাদের জন্য কতটুকু আমি জানি না, কিন্তু মানুষের জন্য কিছু করার চেষ্টা করি আর কি। আমার যেমন সাধ্য আছে, সাধ্যের বেশি না, মানে আমার তো যা আছে তাই, যেটুকুর মধ্যে আমি যা পারি। হাজিরা কি কালকে নিবেন? হ্যাঁ, কালকে দেওয়া লাগবে, আজকে মালিক ঘুরে আসছে, ওটা জমা দিতে পারে নাই, হাজিরা মিলে নাই দিকে জমা নেয় নাই। কালকে আঙ্কেল একটাই যাবো নিতে, একটা সময়। চার যখন আসতে পারো, এখন তোমাদের কিন্তু পর্যাপ্ত সময় আছে। আমরা তোমার ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চে আমরা এত ব্যস্ত হয়ে যাব, আমাদের এখানে প্রায় আমাদের টার্গেট হচ্ছে বছর আমাদের 500 স্টুডেন্ট টার্গেট। কম্পিউটার আরো বাড়াই দিব, টিচার আরো বাড়াই দিব, আর যদি কেউ ভালো এক্সপার্ট হতে পারে তাকে আমরা নিয়োগ দিয়ে নিয়ে নিবো, বুঝছো? তোমাদের আইটি টুয়েলভ থেকে তোমরা কেউ চিন্তা ভাবনা করতে পারো, কোনো যদি কারো ম্যাডাম হওয়ার ইচ্ছা থাকে। কম্পিউটার অপারেশন হইলে ভালো হতো। কম্পিউটার অপারেশন তো আঙ্কেল ম্যাডাম হইতে চাই না, স্টুডেন্ট হিসাবে ঢুকতে দিন। ওরে বাবা। পুরানো আমার এখানে বুঝছো, আজ থেকে যারা কত বছর আগে, আজ থেকে যারা প্রায় 22 বছর আগেও এখানে আসছিল, তাদের জন্য উন্মুক্ত, তারা সবাই জানে। কারণ এটা আমাদের প্রথম ডায়লগ ছিল যে তোমাদের সাথে আমাদের সারা জীবন সম্পর্ক থাকবে, যতদিন আমাদের প্রতিষ্ঠান থাকবে ততদিন তোমরা আসবে। কাউকে আমরা মানে বলি নাই যে তোমাদের শেষ আর আসতে পারবে না। শুরু থেকে এখন পর্যন্ত আমাদের প্রথম ছাত্রী যদি আসে, সে হাসি মুখে এখনো ঢুকে। এবার হচ্ছে এরপরে কি করতে হবে বলো, একজনে বলো। আমার তো প্যাক করে শেষ, তারপরে কি করতে হবে? তারপর কাটেন। তারপর কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল এ দিয়ে ইন্টার। ইন্টার। আচ্ছা, কন্ট্রোল ইন্টার, তাই না? এবার তাহলে আমরা কন্ট্রোল ইন্টার দিলাম। আচ্ছা, কন্ট্রোল ইন্টার দেওয়ার পরে আঙ্কেল আমি যে বললাম তাহলে বলেন, খান সাহেব বলতে পারছি। ইয়া, ঠিক আছে খান সাহেব, তোমাকে তো একটা থ্যাংক ইউ দিতেই হয়, আর তো কাছে থাকলে একটা চকলেট দিতাম না হয়। আচ্ছা দেখো, তারপরে কি করতে হবে আমাকে? আমাদেরকে অন্য কেউ জয়েন করলো আবার। না, ওইখানে আমি আপনার আগে কাটতে আরেক জায়গায় বসাইছি, ওইটা পাঠাই দিছি। ও লিজা আচ্ছা, কইরা ফেলাইছে ফার্স্ট। ও আল্লাহ, তো কঠিন অবস্থা দেওয়া যায়। এই লিজা কিন্তু তোমাদের টিম লিডার, এটা কিন্তু মনে রাখো। হ্যাঁ বুঝতে পারছি, দেখি কি করছে। বাহ, ও আল্লাহ, গুড। তো আমার থেকে ফার্স্ট। আমার মাউস ভালো না। মাউস ভালো না, তাহলে এরপরে আমাকে কি করতে হবে? এটাকে কি করতে হবে জানো? এখন আমি তো এটা শুধু মানে মার্ক করলাম, ব্যাচ করলাম, তারপরে আমাকে কি করতে হবে? এটাকে আমাকে এটা কাট করতে হবে, কাট করে কোথাও, বা অথবা আমাকে আরেকটা অপশন দেখাইছিলাম, সেটা হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। কিভাবে রিমুভ করতে হয় মনে আছে কি? এই যে এখান থেকে লেয়ার্স থেকে এটা নিয়ে টান দিতে হয় না, টান দিয়ে লেয়ার মার্কসের মধ্যে ক্লিক করতে হয়, তাহলে কি হয়ে যায়? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ।
চলে গেছে? দেখো চলে গেছে না? জি এবার এটাকে আমাকে পিএনজি মোডে বা পিএসডি মোডে আমাকে সেভ করতে হবে। তাহলে কোথায় থেকে যাবো আমরা? ফাইল, সেভ। দেখো সেভ থেকে আমাদের কম্পিউটার যেখানে আমরা রাখতে পারি, এখানে আমরা যে কোনো এক জায়গায়, যেমন আজকে ক্লাস করাইতেছি ডেস্কটপের মধ্যে, আচ্ছা এক জায়গায় রাখি, একটা ফোল্ডার করে নেই। এটি পিএইচডি বা পিএনজি নামে, পিএইচডি অথবা পিএনজি, নিচের থেকে দেখো খেয়াল করবা, পিএইচডি অথবা পিএনজি লেখা আছে, যে কোনো একটা মোডে সেভ করতে হবে। যেমন আমরা পিএইচডি মোডে দিলাম, পিএইচডিটা প্রথমে সিলেক্ট করাই থাকে, আর পিএনজি মোডেও করতে পারো আমরা সেভে ক্লিক করে দিলাম, তাহলে এটা তোমার এটা সেভ হয়ে গেল। এবার আমাদের এইটা কাজ শেষ, তাহলে আমরা এটা ক্লোজ করে দেবো। এটা বা ক্লোজ না করলে সমস্যা নাই। এবার আমাকে এডি ব্যানারে দেখো, আমি একটু হোয়াটসঅ্যাপটা ওপেন করি, এই যে এখানে যেটা বলছে আমাকে, হ্যাঁ এখানে বলছে কি আমাকে কত বাই কত মাপ, একটা মাপ নিতে বলছে 1000 পিক্সেল, হাইট 400 পিক্সেল, রেজোলিউশন 72 পিক্সেল একটা মাপ নিতে বলছে। তাহলে আমরা এখান থেকে ফটোশপে আসি, ফাইলে যাবো আমরা, ফাইল নিউ, খেয়াল করো নিউতে আসার পরে আমরা ওই যে প্রিন্ট সেকশনে চলে যাব। এখান থেকে আমাদের এডি ব্যানারে একটা মাপ নিতে হবে। এখানে আমার দেখো, এই যে আমরা পিক্সেল বলছে না, 1000 পিক্সেল কি ওয়াইড বলছে না? দেখো 1000 পিক্সেল আমরা ওয়াইড নিলাম, আর হাইট বলছে কত? 400 পিক্সেল বলছে, 400 পিক্সেল। 400 হ্যাঁ রেজোলিউশন 72 বলছে, তোমরা 72 দিবা, হ্যাঁ বেশি দিলেও সমস্যা নাই, 72 দিবা, যেটা টুলসে যেটা বলে দিচ্ছে এটা দিবা। আর এখানে আরজিবি কালার মোড দিতে বলছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট বা কি বলছে ওখানে যেটা বলছে ওটা দিব। আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিলাম। নিয়ে এবার হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করলে দেখো আমাদের একটা চলে আসছে, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। দেখো আমাদের একটা ব্যানারের মাপ চলে আসছে না? জি আচ্ছা এবার হচ্ছে এই ব্যানারটা একটু খেয়াল করো, এখানে যদি পিকচারটা রঙিন না, রঙিন খেয়াল বোঝা, এখানে একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা মানে একটা হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড আছে আলাদা। হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করবো, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা বাস্তবে এরকম হবে। এই যে এখান থেকে এই যে টুলটা একটু খেয়াল করো, এই যে আমার মাউস পয়েন্টার যেখানে, এই টুল থেকে এর নিচে দিয়ে ক্লিক করলে লেখা আছে পেইন্ট বাকেট টুল। এই পেইন্ট বাকেট টুলটা আমরা নিব, নেওয়ার পরে গ্রেডিয়েন্ট টুল। না যে এখানে পেইন্ট বাকেট টুল দেওয়া আছে, এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটার নিচে, আচ্ছা ঠিক আছে। গ্রেডিয়েন্ট টুলটার নিচেরটা, এই টুলটা নেওয়ার পরে এখানে দেখো কালো কালার আছে, দিকে কালো কালার, কালারটা চেঞ্জ করবো, চেঞ্জ করে আমরা এইখান থেকে এই জাতীয় একটা কালার এটা নিয়ে যদি আমরা এখানে ক্লিক করে দিই, তাহলে দেখো একটা কালার চলে আসলো, আসছে কি জি একটা কালার দিলাম। এবার একটু খেয়াল করতে হবে, সবাই একটু মনোযোগ সহকারে দেখতে হবে, হ্যাঁ দেখো এখানে আমরা লেখাগুলা যে কাজটা, প্রথম হচ্ছে আমাকে আগে ব্যাকগ্রাউন্ডের কাজ করতে হবে, তারপরে লেখার জন্য লেখাগুলো আমরা পরে সবার শেষে লিখবো, তার আগে ব্যানারের কাজটা করে নিব আমরা। যেমন এখানে ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখা হয়েছে ছোট ছোট বলের মধ্যে দেখা যাচ্ছে, এরকম কিছু তৈরি করছে, হ্যাঁ জি হ্যাঁ আমি এটা তৈরি করি, পানি। হ্যাঁ এটা আমরা পিছনে তৈরি করি। যেমন হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেওয়ার অপশন আছে না, রেক্টেঙ্গেল গুলো কোথায় আছে? এই যে এখানে তোমার এখানে ক্লিক করলে পরে কি এখানে অনেকগুলো টুলস আছে না, ইলিপস টুল আছে, রাউন্ডেড টুল আছে, জি যে কোনো একটা টুল আমরা নিব, নিয়ে দেখো এই যে এখানে উপর দিকে খেয়াল করবে, এটা আবার কোন কালারে হবে, হ্যাঁ এখান থেকে আমরা এটা যে কোনো একটা কালার আমরা এখান থেকে নিব। যেমন আমার মনে হয় কেউ ট্রাই করতেছে, আবার দেখি কে আসলো আবার। ভাইয়া অল পারমিশন দিয়ে দিবেন, তাহলে সবাই ঢুকতে পারবে। আপনার কষ্ট করে বারবার পারমিশন দেওয়া লাগে। এটা শেয়ার করি, হচ্ছে একজন আসছে ওয়েটিং এ, একজন আছে, ও মানিক আছে, আমাদের মানিক
আমার ভুলেই গেছি মানিকের কথা আমাদের। বেচারা। মানে কি অবস্থা? খাইলাম ভাই। কেবল খাইলা? ভাই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আমরা এডি ব্যানারটা করে দেখাচ্ছি। হ্যাঁ দেখো, তুমি যে পর্যন্ত পারো। এই যে আমরা কালারটা যেটা নিতেছিলাম, আবার কি যেন নিতেছিলাম আমরা, একটা রেক্টেঙ্গেল বা এই যে কি বলে ইলিপস টুল নিতেছিলাম। ইলিপস টুল নেওয়ার আগে ফিল কালারটা আমরা হালকা একটা কালার করবো। এখান থেকে আমরা যখন একটা কালার নেই, এই যে সাদা কালার মধ্যে একটা হালকা একটা কালার নিলাম। কালার নেওয়ার পরে এটা হচ্ছে ফিল কালার, আর এটা হচ্ছে তোমার লাইন কালার। লাইন কালারটা কি হবে? লাইন কালারটা আমরা সাদা, পুরোপুরি সাদা দেওয়ার জন্য চেষ্টা করবো। থেকে আমরা লাইন কালার নিলেন কিভাবে আর ফিল কালার নিলেন কিভাবে? দুইটা কালার, উপরে তো লেখা আছে একটা ফিল, এই যে শেপের পাশে লেখা আছে ফিল, আর একটা স্ট্রোকের মধ্যে স্ট্রোকের কালার দেওয়া আছে। আর এটা মোটা চিকন কেমন কেমন হবে এখানে দেওয়া আছে। হ্যাঁ, কত পিক্সেল মোটা চিকন হবে এখানে দেওয়া আছে। এটা নেওয়ার পরে আমরা এইভাবে আমরা ডার্ক করবো। দেখো এই যে এরকম ভাবে আমরা ডার্ক করলাম। দেখো তৈরি হয়ে গেছে কি? এবার এইটা লাইনটা আমরা একটু মোটা করতে পারি। মোটা করলে দেখো এটা এখানে একটা দিলাম। পরে আমরা অল্টার চাপ দিয়ে কপি করব। অল্টার চাপ দিয়ে আমরা এটাকে কপি করব। কপি করে বিভিন্ন দিকে আমরা এটাকে দিব আর কি। আমরা আমাদের মতো করে একটা তৈরি করতেছি। দেখো এরপরে আমরা প্যান টুলটা নেব। প্যান টুলটা এবার একটু খেয়াল করে, প্যান টুলটা কি করি? প্যান টুলটা নেওয়ার পরে এখানে প্যাথ লেখা আছে না? প্যাথ, এই প্রশ্নটা খেয়াল করতে হবে। দেখো জি ভাইয়া। প্যাথ আছে না? এবার আমরা এখানে প্যাথ রাখবো, এটা আমরা শেপ করব। এই শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমরা প্যান টুল দিয়ে এখানে আমরা একটা অন্যরকম একটা কিছু তৈরি করব। একটা এরকম কিছু দেখো, আমরা একটা শেপ তৈরি করতেছি। নিজের মতো করে আমরা একটা শেপ তৈরি করব। এটা কন্ট্রাস্ট শব্দে কাটলাম। তারপর আমরা এখানে এরকম কিছু তৈরি করলাম। এখানে এসে শেষ করলাম। এবার এটা কালারটা কেমন হবে? এবার কালারটা আমরা দেখো অনেকটা এরকম দিলাম। এখন যদি বলো যে এই যে লাইন যেটা আছে, লাইনটা বাদ দিবা, তাহলে আবার আমরা আনডু করি। এখানে যেটা ছিল লাইন কালার যেটা ছিল, এই যে লাইন কালারটা আমরা এখান থেকে এটা নান করে দিব। লাইন কালারটা থাকবে না। দেখো আমরা কোনো লাইন কালারটা রাখলাম না। আর এই কালারটা আমরা আরেকটু ডিপ করব। কিভাবে ডিপ করব? এই যে ফিল কালারটা দিছি না, এখান থেকে আমরা আরেকটু কালারের জায়গা এরকম একটা কালার আমরা মোটামুটি এখানে কিন্তু দুইটা কালার, মানে দুইটা কালার প্রায় সেম রাখছি। হ্যাঁ, কিন্তু কালার হচ্ছে দুইটা। এবার হচ্ছে এখানে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা কাজ করব। কি কাজটা করব? এই যে এখান থেকে আমরা এই টুলটা নেব। হ্যাঁ, এই যে ইলেকট্রিক্যাল মার্কিং টুল, এটা নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা
লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। লেয়ারটা হচ্ছে অনেক সমস্যা আছে। এই যে লেয়ারস আছে চলে গেল। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করব, অথবা এখানে আমরা রাইট বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নেব। ক্লিক করে নিলে প্রপার্টিসটা কেটে দিলাম। মানে টুল গুলা বেশি দেওয়া, ল্যাপটপে তো স্ক্রিন কম, জায়গা কম, সমস্যা। এটুকু বুঝতেছেন আঙ্কেল, কি করলেন? আমি এখনো কিছু করি না। এই যে রাইট বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা ধরে নিলাম, পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা রাইট বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা ধরে নিলাম, আর এই যে তোমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। আমি কাজটা করব ব্যাকগ্রাউন্ডের মধ্যে। সিলেক্ট করার পরে এবার এখান থেকে এই টুলটা, এই যে তোমার এই যে ইলেকট্রিক্যাল মার্কিং টুল, এই টুলটা নিব। নেওয়ার পরে এখানে উপর দেখো ফিদার লেখা আছে না, ফিদার, এই যে উপরে মাউসটা যেখানে আছে আমার 0 পিক্সেল দেওয়া আছে না, এখানে 33 ডাবল 3 দেব। ডাবল 3 দিয়ে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমরা এইভাবে আমরা ড্রাগ করব। দেখো ড্রাগ করার পরে এবার শিফট চাপ ধরে এটাকে আমরা বড় করব। বিভিন্ন রকম ভাবে আমরা একটু বড় করব, বিভিন্ন স্টাইলে আমরা এটাকে বড় করব। বড় করার পর এটাকে আমরা কাট করব কন্ট্রোল এক্স দ্বারা কাট করব, কন্ট্রোল এক্স। দেখো একটু হালকা হয়ে গেছে না, বুঝতে পারছো? ভাই এটা আবার দেন স্যার, আমি কন্ট্রোল এক্স দিলে কাটে না, এই সাদা হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে আনডু করি। হ্যাঁ, কন্ট্রোল জেড চাপতে সবাই একটু খেয়াল করো। ক্লাসটা একটু ঝামেলা, কিন্তু এই কাজটা কিন্তু 100% আসবো, পরীক্ষা হলে কিন্তু আসবে। এটা আনডু করলাম, কন্ট্রোল জেড চাপ দা আনডু করলাম। এখন তুমি আগে প্রথম অবস্থায় আমরা একবারে প্রথম থেকে আসি। হ্যাঁ, এই যে এই টুলটা নিয়ে আমরা এখানে ক্লিক করি। দেখো আমরা রাইট বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা ধরে নিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ধরার পরে এই যে এই টুলটা, এখান থেকে কি টুলটা নিব, এটা এই যে ইলেকট্রিক্যাল মার্কিং টুল, এই টুলটা নিয়ে আমরা প্রথম অবস্থায় মাউসে যে কোনো ভাবে আমরা টান দিব, সেটা ডিম প্রাকৃতিক হোক বা মানে বলের মতো হোক। আমরা টান দেওয়ার পরে এবার হচ্ছে শিফট চাপ দা, মানে শিফট চাপ দা রেখে এটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা এটাকে বড় করব। হ্যাঁ, মানে বিভিন্ন স্টাইলে আমরা এটাকে বড় করব, যেদিকে টানবো ওইদিকে বড় হবে, ভিতরের দিকে শিফট চাপ দা ধরে। হ্যাঁ, এইভাবে আমরা বড় করব। বড় করার পরে এবার কন্ট্রোল এক্স, এখানে তোমার যে কালারটা নিচে থাকবে, যে মাউস পয়েন্টে খেয়াল করো, মানে যে কালারটা নিচে থাকবো, এখানে যদি কালো থাকে তাহলে এখানে কালো আসবে, আর যদি সাদা থাকে তাহলে সাদা থাকবে। এরপরে শুধুমাত্র কন্ট্রোল এক্স করবা। চলে গেল একজন, কে চলে গেল, যাই গেছে। এরপরে কন্ট্রোল এক্স এ ক্লিক করলে দেখো এরকম সাদা হয়ে যাব, হয়েছে না? বুঝতে পারছো এখন? হ্যাঁ বুঝছি। এবার হচ্ছে এখানে আমরা কি নিয়ে আসবো, ওই জুতাটা নিয়ে আসবো। এখানে যে জুতাটা আমরা আলাদা করে রেখেছি, কোথায়, যে পাশে আমাদের জুতাটা আলাদা করা আছে। এবার এই জুতাটা আমরা এখানে টানটা ধরে এখানে নিয়ে আসবো, নিয়ে সেখানে ছেড়ে দেবো। এবার কন্ট্রোল টি চাপবো, কন্ট্রোল টি চাপ দেওয়া, এটাকে ছোট বড় করবো আমরা। এই যে ছোট, আঙ্কেল কপি করে আনলে হতো না? হ্যাঁ কপি করে আনলে হবো। আমরা শুধু টানটা নিয়ে আসলাম, তাহলে তো কপি করলাম। এবার হচ্ছে দেখো এটা দেখো তোমার নিচে পড়ে যাচ্ছে, তাই না? এটা কি করতে হবে, আমাকে উপরে তুলতে হবে। উপরে তুলবো কিভাবে? আর আমাদের স্যাম্পলে কি দেওয়া আছে, নমুনা কি দেওয়া আছে, এই যেরকম ভাবে দিচ্ছে, একটু নিচে আবার দেখো একটা ছায়া পড়ছে, কিন্তু জুতাটার নিচে কিন্তু একটা ছায়া আছে, শ্যাডোটা আমাদের বানাইতে হবে। তাহলে আমরা এখানে আবার আসি। এখন এটাকে আমাদের একটু এইভাবে অ্যাঙ্গেল করে ঘুরাইতে হবে, এখানে একটা ছায়ার মতো পড়বে। আর জুতার উপরে তোলার জন্য আমরা এই যে দিয়ে নিলাম, পরে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, মনে আছে কি? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, দেখো জুতাটা উপরে চলে আসছে। এবার এর নিচে মানে জুতাটার মাথার দিকে কি আছে, একটু শ্যাডো আছে, ছায়া আছে। এই যে নিচে দেখো একটা ছায়া পড়ছে না, একটা ছায়া পড়ছে। কিন্তু এই ছায়াটা দেওয়ার জন্য সবাই কি মনোযোগ আছে, কি মনোযোগ সবার?
অবশ্যই। জি ভাইয়া দেখ। দেখো ক্লাসের সময় কেউ মোবাইল দেখো না, হ্যাঁ মোবাইল আড্ডা দেওয়া যাবে সারা রাত্রি, সমস্যা নাই। এবার হচ্ছে নিচের এই শ্যাডোটা দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে টুলটা নিব, এই যে ইলিপস টুলটা নিব। টুলটা নেওয়ার পরে আমরা এইভাবে আমরা ডাক করব। এই দেখো এরকম ভাবে আমরা ডাক করতেছি, আমরা একটা ছায়া ফেলাবো। ডাক ডাক করার পরে এবার হচ্ছে আমরা এটাকে কি কালার দেওয়া ছিল এখানে, এই কালারটা দেওয়া আছে না, এটাকে আমরা কালো কালার করবো, লাইন কালারটা বাদ দিব। তাহলে আমরা আবার আন্ডু করি, আন্ডু করে এটা আবার নিলাম। এখান থেকে নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, কালো কালার করব আর লাইনটাকে আমরা বাদ দিয়ে দেব। তারপর আমরা এইভাবে আমরা ড্রাগ করব। ড্রাগ করার পরে দেখো পুরাটা তো কালো হয়ে গেল, কিন্তু আমার ইয়ে কি কালো আছে, কালো না, কিন্তু এটা মানে একটা ছায়ার মতো ফেলাইছে। এই ছায়াটা করার জন্য আমরা চলে আসবো ফিল্টারে। ফিল্টার থেকে দেওয়া লেখা আছে কি ব্লার আছে, ব্লার থেকে এই যে গো সাইন ব্লার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু আমরা এখান থেকে এই দেখো রেডিয়াস যেটা আছে, রেডিয়াসটা আমরা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে একটু অপেক্ষা করবো, দেখো নিচের দিকে দেখো কি হচ্ছে, ওইরকম হালকা হচ্ছে কিন্তু। হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা এবার আমরা কন্ট্রোল টি ধরে এটাকে কন্ট্রোল টি ধরা যাবে কিন্তু, হ্যাঁ এটাকে আমরা ছোট করে করতে পারবো। ঠিক আছে, উপরে নিচে শিফট চাপ ধরে, শিফট চাপ ধরে বড় ছোট করা যাবে, এবার অ্যাঙ্গেল করা যাবে। তারপর আমরা এই যে এখানে এই টিক চিহ্নতে ক্লিক করলে তো এরকম ছায়া হয়ে যাবে। এবার ছায়াটা হয়েছে একদম ক্লিয়ার। সাউন্ড দিতে হবে। জি ভাইয়া। ক্লাস কি ভালো লাগতেছে নাকি? ক্লাস যদি ভালো না লাগে তাহলে তো সমস্যা। ভাই ক্লাস তো ভালো লাগে, কিন্তু প্র্যাকটিস সরাসরি করলে ভালো লাগতো, পরে ভুলে যায়। সরাসরি তুই করবে, এটা আমি দেখাচ্ছি তোমার জন্য কি হয়ে গেল অনেকটা। সবাই তোমরা আগে থাকো, ইজি ভাই। হ্যাঁ কালকে এসে আবার নিজে নিজে শুরু করে দেওয়ার পরে আবার দেখাই দেবো, মানে আপনার তোমাদেরকে। ক্লাস বলে কথা, ভালো না লাগলে চলবে? আমি কি ভালো বুঝাইতে পারি পাগল? চেষ্টা করি। অবশ্যই। আচ্ছা এবার হচ্ছে দেখো ভাই আমাদের আরো কাজ আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ কাজ আছে তার। ওই যে মনিকে গ্রুপে জয়েন দেওয়া যাইতেছে, ও আচ্ছা মনিকা ওরা তো আচ্ছা, তারা ওরা কই ওরা? ওকে বলে লিঙ্ক দেওয়া চাইছিলেন। লিঙ্ক দিছি তো, ওই গ্রুপের লিঙ্ক তুমি আসো না, ওদের বলো ওই যে লিঙ্কে ক্লিক করতে বলো। নতুন ভাই মনে করতেন দিলে নতুন দিমু কেন, আয় আল্লাহ কি বলে নাকি, দাঁড়াও, আমি দেখতেছি। আচ্ছা ও লেভেল 3 ব্যাচ কত এটা? এটা নতুনটা? নতুনটা। ও আচ্ছা আচ্ছা, তাইলে ওদেরকে আচ্ছা তুমি দিয়ে দিলি তো তাহলে পারতা, আমি তো খেয়াল করি নাই, গ্রুপ তো তুমি করছো। চল দিয়ে দিলাম। আচ্ছা দিয়ে দাও, দিয়ে জয়েন করতে, সবাইকে জয়েন করতে বললো। মানিক ভাই এই গ্রুপটা করছে দেখে এই বেদালটা পাচ্ছি। হেই কি সব ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, এই যে দিয়ে দিছে মানে, হ্যাঁ সবাইকে জয়েন করতে বললো, সমস্যা নাই। ক্লাস হবে প্রয়োজন আবার রিপিট হবে, কোনো সমস্যা নাই। আমার ঘুমের কোনো টেনশন নাই, বুঝছো? ঘুম আসতে হবে এরকম কিছু না। তোমরা যদি ক্লাস করতে পারো সারা রাত্রি ক্লাস করলে আমার সমস্যা নেই, একদিনে যদি শেষ করতে পারি আলহামদুলিল্লাহ। এখন কে যেন খেতে বসছে মনে হয়। ক্লাসের মধ্যে সবাইকে জয়েন করতে বলো, মানে কুইকলি সবাইকে জয়েন করতে। হ্যাঁ এখানে আরো ক্লাস দেখাবো আজকে, সমস্যা নাই। মানে ওদেরকে ওই যে লগ ওগুলাকে যে কনভার্ট করতে হয় পিএস টেক্সট, ওইটা দেখাইছো? লোক ওই যে মোকআপ
না মুকআপ না, ওই যে আইডি কার্ডে ভিজিটিং কার্ডে যে আমরা বিভিন্ন ধরনের লগ ইউজ করি না, আইকন ইউজ করি, আইকন। হ্যাঁ আইকন ওই যে অনলাইন থেকে ই করে দেখাইছে, অনলাইন থেকে ডাউনলোড করার পরে দেখাইছে। অনলাইন থেকে ডাউনলোড করে প্লেস করে দেখাইছো, কিন্তু ওইটাকে মানে ভেক্টর যে করা লাগে ওইটা দেখাইছো না মনে হয় ওইটা তো বসাই দিলা, কিন্তু ওইটাকে ভেক্টর করা লাগবে। ভেক্টর করে দেখাও নাই, তাই না? ওরা দেখা নাই তো। এটা ধরবো, মাস্ট বি এটা ধরবো। হ্যাঁ এটা আসবে, আমরা আজকে ওই ক্লাসটাও দেখবো। আর আসতে থাক, যে যে আসতে থাক, আমি এখানে একটা একটা শেষ করি। আচ্ছা, যে যে ক্লাসে পরে আসছে তাদের সমস্যা নয়, তাদেরকে আবারও দেখাবো, আর ভিডিওটা দেওয়া থাকবে, সবাই আমরা ভিডিওটা দেখে নিব। হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে আমাদের স্যাম্পলে অ্যাজ পার স্যাম্পলের মধ্যে কি আছে, কোথায় জানি বের করছিলাম, ভুলেই তো গেছি। এই যে ডেমো চলছে না, আছে মনে হয় লিজা দিছিলাম। আচ্ছা আচ্ছা, এইখানে দেখো এখানে কি কি লেখা আছে। এই লেখার কাজগুলা একটা জিনিস খেয়াল করবা, অনেকের ফটোশপে লিখতে সমস্যা হয়, এর থেকে সহজ হয় আমাদের কোথায়, অ্যাডোবি ইলাস্ট্রেটরে বা এআই দিয়ে আমাদের লিখতে আরো সহজ হয়। আমরা যে যেখানে পারি আমরা লেখাটা লিখে নিয়ে আসবো। এখানে আমরা প্রথমত কি লেখা আছে, মেন্স, তারপর লেখা আছে কি ফুট ওয়্যার শুজ, 3টা লাইনই আলাদা আলাদা ভাবে লিখতে হবে। আর সব নাম, নিচে ঠিকানা, আর এই পাশে দেখো কলের যে আইকন আছে, এগুলো আমাদের লিখতে হবে। এখন এই মেন্সটা যদি আমরা এখানে লিখি, দেখি আমরা পারি কিনা। তাহলে মেন্স লেখার কাজ কি আমরা এআই দিয়ে করব? চেঞ্জ এখান থেকে করে, এখান থেকে করা যাবে, কিন্তু এখানে তোমার লেয়ার গুলা বেশি হয়ে যাবে। হ্যাঁ যদি যারা পরে কাজ করতে হতো বেশি অভ্যস্ত, তাদের সহজ হবে। আর এই বেশি ইমেজিং মনে করলে তোমরা একবারে ইলিস্ট্রেটর থেকে লিখে নিয়ে আসতে পারো। আমরা দুই ভাবে দেখাচ্ছি। দেখো আমরা এখানে লিখতে গেলে এই টাইপ টুলটা নিব, টাইপ টুলটা নিয়ে এখানে আমরা ক্লিক করি, কম্পিউটার তো আলাদা। মেন্স, MENS, মেন্স লিখলাম। এবার এই লেখাটাকে ফন্ট মিলাইতে হবে। ফন্ট তো মিলাইতে পারবা নাকি? পারবো। তাহলে এটা কি ফন্ট হতে পারে, যে অ্যাজ পার স্যাম্পল অনুসারে এটা কি ফন্ট, এটা বলতে আমরা পারবা? যদি ফোন না পাই তাহলে কিভাবে যেন আনতে বলছিলেন ভাইয়া, মানে শোনো, ডাউনলোড করে? ফন্ট এখানে তো কোনোটা উল্লেখ করে দেয় না এই ফন্টটা লিখতে হবে। কি বলছে, ইউজার টাইটেল টেক্সট লাইক স্যাম্পল ইমেজ, মানে তোমাকে টেক্সট লিখতে বলছে স্যাম্পল অনুসারে। তাহলে আমাদের জানা মতে যেটা এটার সাথে যায়, হ্যাঁ 100% যেতে হবে তা না, যেটা যায় সেটা আমরা নিব। যেমন আমরা এটা লিখলাম, এটা লেখার পরে এটাকে আমরা একটু বড় সাইজ করব। আমরা 24 পেরে দিলাম, দেখি আরো, তারপরে একটু বোল্ড করে দিই, রেগুলার বোল্ড করে দিলাম। তারপরে এটাকে আমরা এক কাজ করতে পারি, বোল্ড ইতালিক করে দিতে পারি, তাহলে অনেকটা মিলে যাবে, এরকম অনেকটা মিলে যাবে। ঠিক আছে, তারপরে আমরা কন্ট্রোল টি চাপ ধরে ওইটাকে কি করতে পারি, আমরা টান দিয়ে অনেকে কি করতে পারি, বড় ছোট করতে পারি। মেন্স, তারপরে এখানে কি আছে স্যাম্পলের মধ্যে, ফুট ওয়্যার, এটা আমরা তার নিচে শুজ 1 2 3টা, এই 3টা লাইন আগে লিখি, একটু ছোট করি। এবার একটা লেখা লেখার পরে এটাকে নিচে আমরা আরেকটু কপি করবো, অল্টার চাপ ধরি, অল্টার চাপ ধরে অল্টার চাপ ধরে এই নিচে আমরা লিখব। বুঝতে সমস্যা হচ্ছে? দেখো নিচে কি লেখা আছে, এখানে এস পার স্যাম্পলে শুজ, SHOWS, তাহলে SHOWS শুজ লেখা আছে। এগুলার নিচে যেন কেমন দেখা যাচ্ছে, এখানে কি দেখা যাচ্ছে, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে না পিছনে লেখাগুলোর নিচে একটু সাদা সাদা। আচ্ছা, এগুলা করার জন্য কি করতে হবে আমাদের, একটু খেয়াল করে। এগুলোর জন্য ওই যে কিছুক্ষণ আগে যে কাজ দেখাইছি না, ওই যে
ওই যে এই যে এখানে যেরকম সাদা করলাম মানে কিটা করছি মনে আছে কি? এই যে সাদাটা করলাম মানে শুয়ের নিচে যে পেন টুল দিয়ে পেন টুলটা দিয়ে না, ও এই যে এখানে এই যে ইলিপস ওই যে ইলেকট্রিক্যাল মার্ক, হ্যাঁ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট দিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়ে এই টুলটা নিতে হবে, নিয়ে এখান থেকে আমরা এই যে এরকম ভাবে আমরা কি করব, কাট করব, কন্ট্রোল এক্স। আসছে? বোঝা যায়? বা এটাকে আমরা আরো হালকা করতে 33-এর মধ্যে আমরা একটু কমাই দিই, 15 দিই, 15 দিয়া কাট করবো। এই দুইটা আমরা অলরেডি লেখা শেষ করলাম, তারপরে মাঝখানে যে লেখাটা আছে তার 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 আগে এই লেখাটা আমরা পরে দেখাচ্ছি, মাঝখানেরটা সব নাম আর নিচে এই লেখাগুলো আমরা আগে লিখবো। তাহলে সব নাম লেখার জন্য একটা আমাকে রেক্টেঙ্গেল তৈরি করতে হবে, রেক্টেঙ্গেলটা তৈরি করার জন্য এই যে এখান থেকে রেক্টেঙ্গেল নিতে হবে, কোনটা, এই যে এটা নিতে হবে, এটা নিয়ে দেখো এরকম ভাবে কিন্তু আমরা একটা রেক্টেঙ্গেল তৈরি করবো। এখানে এই রেক্টেঙ্গেলটা তৈরি করতে গেলে এখানে কি করতে হবে, এটা লাইন কালারটা কি করতে হবে, আমাকে সাদা দিতে হবে, লাইন কালারটা সাদা, ফিল কালারটা কালোই, ফিল কালারটা কালো না, এখানে কালোর মধ্যে সাদা। জি ভাইয়া। তাহলে আমরা এখানে এবার আমরা এখান থেকে টাইপ টুলটা নিয়ে ফন্ট সাইজটা আমরা লিখলাম এখানে, লেখাটা আচ্ছা বড় হতে আমরা ছোট হাতের লিখছি, ওটা সমস্যা না, লেখা হয়ে গেছে। এবারে নিচের লাইনে অ্যাড্রেসটা লিখছি, অ্যাড্রেসটা লিখছে, অ্যাড্রেস লেখার জন্য আমরা এখানে লিখলাম সাপোজ আমরা যে কোনো ঠিকানা এখানে আমরা লিখবো, লিখলাম যে সবাই তো আছো নাকি, বোঝা যাচ্ছে না কিন্তু, জি ভাই আছি। ছাত্রছাত্রী সবাই আছে তো? এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিই, আমাকে লিড আপনি একটু হাই হ্যালো করে না, তাহলে বোঝা যাবো প্লেবেল আছে না আছে। এরপরে কি আছে, আঙ্কেল লেখার কালার কেমনে চেঞ্জ করলেন? লেখা কালারটা এই যে গুড। এই আর কার কোনো প্রশ্ন নাই? আমি বুঝিনি একটা বিষয়, কি ব্যাপার প্রশ্নই করে না, এই সবাই আল্লাহর রহমতে ভালো পারে। তাই তো দেখতেছি প্রশ্ন মানে
প্রশ্ন করতে হবে বেশি বেশি, প্রশ্ন তো করেই না, মানে সব পারে। কালকে দেখবো কে কেমন পারে। হ্যাঁ, কালকে দেখতে হবে, প্রশ্নই করে না। তাহলে প্রশ্ন আমারই করতে হবে, অ্যান্সার আমাকেই দিতে হবে, তাই না? ঠিক আছে, এখানে আর কি, ও ইয়া মারিয়া জিজ্ঞেস করলো যে কালার কেমনে করতে হয়, যেমন এটা কি আছে, কালো কালার আছে তাই না? আচ্ছা, কালো কালার যদি থাকে না, এটাকে যে আমরা চেঞ্জ করে অন্য কালার দিতে চাই, দেবে দুইটা ক্লিক করবা, মানে লেখাটা সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে এই যে উপরের দিকে একটা কালার দেওয়া আছে, এই কালারতে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো কালার তুমি এখান থেকে দিয়ে দিবা, বাস হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে করলাম, দেখো এবার লাল কালার হয়ে গেছে। ঠিক আছে কি খান সাহেব, আর কোনো প্রশ্ন? না, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে ঠিকানাটা নিচে দেওয়া আছে, একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমরা এখানে তিনটা শব্দ লিখতে পারি, যে AOBD229@gmail.com। এবার এইগুলা নিচে চলে গেল তো ওইটা ভাইয়া। হ্যাঁ, এই যে কোড এটা নিচে চলে গেছে, আমাদের কি করতে হবে, এই পাশে অ্যালাইন করতে, এই পাশে নিয়ে আসতে হবে। এটা যদি ফন্ট চেঞ্জ করে দিই, অন্য একটা ফন্ট দিই, এটা আমরা এরিয়াল ফন্ট দিয়ে দিই, ফন্ট চেঞ্জ করে দিই। এই আজকে একজনের কবিরা কি বলে, কি জানি বললো, বলে গেলাম। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে নেব, 16 সাইজ করে নেব। ভাই এটা ব্যাকগ্রাউন্ড না, আপনি ডিজাইন করছেন না এটা পুরোটার উপরে, তাহলে কেন লেখার উপরে আসে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড উপরে লিখতেছি, তুমি যেটা কোশ্চেন করছিলা, যেমন এই লেখাটা যদি আমরা নিচে নিয়ে আসি, দেখো নিচে চলে যায়, এরকম হলে কি করতে হবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চাপ দিয়ে উপরে তুলতে হবে। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চাপ দিলে কি হবে, এটা তো করি, হ্যাঁ। হ্যাঁ, ওই কাজটাই করছি এখানে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে পর্বটা শেষ হচ্ছে, কিন্তু এই পাশে তো লেখা আছে কল, কি লেখা আছে এটা বোঝা যায় না, শুধু লেখা এটা আছে call। নাম্বার। আচ্ছা, মানে শুধু কল দেওয়ার পরে নিচে একটা নাম্বার দেওয়া আছে, আর বাকিটুকু বোঝা যাচ্ছে না। তাহলে এই লেখাটা আমরা এই পাশে আমরা লিখে নিই। লেখা হইতেছে কল টু প্লেস অর্ডার। আচ্ছা, ওকে, গুড। খান সাহেবের বুদ্ধি আছে। এই যে টুলস দেখো, আছে। হ্যাঁ, টুলস হাতে আছে তাই না? গুড। এই লেখাটা কপি করে নিয়ে আসলাম আমরা, এখানে আমরা লিখি, অল্টার শব্দটা কিন্তু কপি করে নিয়ে আসছি। এই ক্লাসটা কোনোভাবে যেন কালকে কারো বাকি না থাকে, এটা কিন্তু মোটামুটি 100% বলা যায় না, 90% বলি আমরা, এটা আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, যায় প্র্যাকটিস করবো। আমার মাঝখানে যে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করলেন না, তখন আমার নেট চলে গেছিল, ঠিকভাবে দেখতে পাইনি। ভিডিও দিয়ে দিয়ে দেখে করবো ইনশাল্লাহ। এটা তো দেওয়া থাকবে। তারপরে হচ্ছে তোমাদের টিম লিডার আছে, মানিক আছে, তারপরে তো আমি আছি, যে কারো কাছে জিজ্ঞেস করে নিবা, কোনো সমস্যা নাই। এবার আমরা লিখি, এই যে কি জানি বললো আমরা, কল, খান সাহেব কল কল টু প্লেস অর্ডার। প্লেস অর্ডার, নিচে ফোন অর্ডার নাম্বার ক্লাস দিয়া 88017156614440। আচ্ছা, অর্ডার পুরোটাই বড় হাতে। আচ্ছা, অর্ডার এগুলো পুরোটা বড় হাতে, তাহলে আমরা বড় হাতে করতে গেলে এখানে আবার ই করতে হবে, এই যে ফন্ট সিলেক্ট করতে হবে, প্যারাগ্রাফটা হচ্ছে, প্যারাগ্রাফের টুলটা কোথায় আছে এটা খেয়াল করতে হবে, উইন্ডো থেকে প্যারাগ্রাফ নিয়ে আসতে হবে, প্যারাগ্রাফ ক্যারেক্টার যেটা বলে, এই যে এখান থেকে এই যে ছোট হাতে বড় হাতের এখানে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে। হ্যাঁ, অল ক্যাপস, দেখো খেয়াল করো, ঠিক আছে, বুঝতে পারছো কি? শুধু আরেকবার। এই লেখা, তার মানে আমরা লেখার পরে ওটা ঠিক করতে পারি, সব বড় হাতে দিয়ে দিতে পারি না? হ্যাঁ করা যাবে। আমরা লেখাটাকে সিলেক্ট করছি, এখানে সিলেক্ট করার পরে যদি এই টুলসটা এখানে না থাকে, তাহলে আমরা ক্যারেক্টার উইন্ডো থেকে ক্যারেক্টার টুলটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে এই যে এখানে টি দেখো, বিভিন্ন রকম স্যাম্পল দেওয়া আছে, এই ডাবল টি যেটা ওখানে মাউসের আইকনটা নিলে দেখাবে অল ক্যাপস, এখানে ক্লিক করলে পুরাটা বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ইতালিক দাও তাহলে আমি মানে ফন্ট চেঞ্জ করে এখান থেকে
এই যে বোল্ড ইতালিক দিয়ে দিবা, তাহলে আবার তোমার আরেকটু এই দেখো একটু হেলানো হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা আরেক নজর দেখে আসি কি আছে, আর কিছু না। এবার এটা সাদা কালার দিব, সাদা কালার। আর একটা আইকন দিছি, কি আইকন দিছি ওখানে? ফোন করার যে একটা কল কলের করার আইকন, কলের আইকন দিছি। কলের আইকনটা আমরাও দিয়ে দিব। তাহলে আমরা এখানে এটার মতো করে নিচে এখানে একটা আইকনের চিহ্ন নিয়ে আসি। এবার আমাদের কি করতে হবে, এটা সেভ করে নিই, আবার চলে যেতে পারে। এটা হচ্ছে আমরা তাহলে নেটে চলে যাই, তাহলে কল আইকন। আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা আইকন নিয়ে যাই, এটা কোনো সমস্যা নাই। আমরা আজকে ক্লাসে দেখবো যেগুলো কিভাবে ইমেজ থেকে টেক্সট করতে হয়, মানে ভেক্টর থেকে, সরি ইমেজ থেকে কিভাবে ভেক্টর করা লাগে। হুম, আচ্ছা এখানে আমাদের ভালো লাগবে হচ্ছে একটা আইকন। কেউ কিছু বলে না, এটা নিব না এটা নিব, কেউ কিছু বলে না, কেমন যেন সবাই ঘুমিয়ে আছে মনে হচ্ছে। আচ্ছা আমরা এইটাই নিব। নীল কালার নেন, আপনার তো নীল কালার পছন্দ। ও বাপ, জায়গা একজন তো একটা কথা বললো, আর যে বাকিরা কি কোথায় আছে আল্লাহ জানে। সবাই অনেক সুন্দর, কোনটা রেখে কোনটা বলবো বুঝতেছি না। আচ্ছা সেভে ক্লিক করলাম। হুম, এবার আমরা এখানে প্লেস করবো, ফাইল থেকে প্লেস। ভাইয়া লেখাটা বেশি সাদা না, চোখে তেমন বাজে না। তাহলে আমরা কালার চেঞ্জ করতে পারবো। ওই যে এটা দুই বলি যে আমরা এখানে কালার চেঞ্জ করে দিব, আমরা এখানে সাদা থেকে বাদ দিয়ে অন্য কালার দিয়ে, কালো কালার দিলে আরো বেশি বাজবে। ঠিক আছে, দিয়ে দিলাম। এবার ওই ছবিটা ওপেন করব, ওই যে যেটা ডাউনলোড করলাম, ডাউনলোড থেকে পিএনজি আমরা একটা আইকন ডাউনলোড করছি। এবার এইটা নিয়ে এডি ব্যানারে নিয়ে আমরা ছেড়ে দিব। এটা কিভাবে আনলেন? আসলে তারা বা কন্ট্রোল এ করে কাট করে নিয়ে আসি, তাও সমস্যা নাকি, নিয়ে আসলে হলো। এখানে এসে পেস্ট করে দিব, পেস্ট করলে পরে কাট কিভাবে করেন ভাইয়া? কন্ট্রোল কন্ট্রোল এক্স যা করছি, কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স, এক্স যেটা বলে এক্স। আচ্ছা, কারো তো দেখতে সমস্যা হচ্ছে না নাকি? না ভাইয়া, সমস্যা না নেই। বস। এখানে এই যে আমরা এটাকে আইকনটা ভালো না, অন্য একটা আইকন আমরা আছে। এটা ভালো না, ওরা বলছিল পিএনজি, কিন্তু এটা পিএনজি না আসলে, মানে ওই সাদা অংশটা থাকবে না পিএনজি যদি থাকে। ফ্ল্যাট আইকন থেকে একটা কলের আইকন দিতে পারতেন। হ্যাঁ, ফ্ল্যাট আইকন থেকে আনা লাগছে, দেখি ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসি। শুধু আইকন লিখলে তো আসবে এটা। টাইম কি দেখায় তোমাদের? এখনো তো শুরু করে নাই, এমনিতে টাইমে দেখায়, কিন্তু আজকে তো দেখানো শুরু করে নাই। তোমায় দেখাবো না, কারণ আমার এটা মানে পেইড ভার্সন তো, আনলিমিটেড ফোনে ইউজ করা যাবে মনে হয়। এতদিন তো দেখায় তো। ওইটা আমাদেরই ছিল, ওই যে আনপেইড ভার্সন ছিল। হ্যাঁ, আচ্ছা আইকনটা তেমন একটা বিষয় না। হ্যাঁ, আমরা সময় লস না করি, আমরা ওইখান থেকে যে কোনো একটা আইকন আমরা বসাই দেবো। ফ্ল্যাট আইকনে তো ওইরকম দেখতেছি না। বেশ icon নতুন দেখাচ্ছে। একটা ট্যাব ট্যাব নিয়ে পরে ফ্ল্যাট আইকন। আচ্ছা এক কাজ করে দেখি, সময় জন্য আরেকটা দিই।
এখানে মনে হয় পাওয়া যাবে। হুম, এখানে পাওয়া যাবে এখন। এখান থেকে একটা নেন সাদা বা কালো। হ্যাঁ, নিলাম। কমেন্ট করলাম। তোমাদের কয়জনের বাসায় কম্পিউটার আছে? ঝামেলা মধ্যে ফেলাইলো আবার। এই আমার সাম্পুল বাসায় কম্পিউটার নাই। আমার আছে, কিন্তু আমি প্রচুর অলস। অলস মানুষ তো বিপদ বিপদ। তো ঝামেলা কোন জায়গায় নিয়ে এলো মানিক? এটা ভাই শেষ হবে না, গাড়িটা দেন, এটা আমার গাড়িটা আবার ঢোকানো। হয়েছে হয়েছে। ও শেষ হয়েছে। হীরাও বউ না, মানিক বে দিছে না বুদ্ধি। হয়েছে হয়েছে। দেখে এবার এটা সুন্দর হবে। হ্যাঁ, এটা আমরা এখানে বসাই দেব। ভাই আমাদের না একটু ডাউনলোড করা এগুলো একটু শিখায়েন। আমরা অনেক কিছু মনে করলেন যে ডাউনলোড করি, আবার কোন কোন জায়গা থেকে জানি আপনারা কি কি করেন। আমরা কত জায়গা থেকে কত কিছু করি। হ্যাঁ, তাহলে আমাদের এখন কি কাজ বাকি আছে? এই খান সাহেব বলো একটা কি লেখা বাকি আছে, ফুটওয়্যার নাকি ওইটা লেখা বাকি আছে। কি লেখা আছে ওইটা? এবার দেখো ওই লেখাটার মধ্যে একটা কি লেখা আছে, লেখাটা একটু ভালো করে দেখো তো। কোন লেখার কথা বলছো? লিজা, জি। একা একাই করতেছো বাসায়? হ্যাঁ, একা একা করি না। এই দেখো এখানে কি লেখা আছে, ফুড ওয়্যার। লেখাটা কেমন জানি একটা না, যে পিছনে সাদা উপরে কালো। হ্যাঁ, লেখা সাদা, আবার কেমন যেন কোনো হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কি এটা একটা। হচ্ছে আমরা এখান থেকেও করতে পারি। এখান থেকে করাটা একটু বেশি ঝামেলা। আর আমরা ওই এআই থেকে করাটা খুবই সহজ। তাহলে আমরা যারা সহজ এটা আগে দেখাই, কঠিনটা দেখলে বিপদ। তাহলে আমরা আমরা ইয়ে চলে যাই, এআই তে চলে যাই। এআই তে আমরা আসি। এই যে Adobe Illustrator। এরকম লেখা দেখাইছিলাম না তোমাদের? দেখাইছিলাম তো। না, আমাদের এইভাবে এরকম দেখানো দেখানো হয় না তো মনে হয়। দেখাইছিলাম মনে হয়। ম্যাডাম কি অবস্থা? দেখাইছিলাম না? এই টিম লিডার দেখাই নাই? হ্যাঁ, দেখাইছেন। দেখাইছি তাই না? এবার দেখো আমি আবার দেখাচ্ছি। যখন একটা পেজ আমরা নিলাম, আমাদের কি আরো কেউ জয়েন করার মতো আছে এখনো? মানে কেউ কি লক দিছে আরো? আর তো ভাই কেউ নক দেয় নাই, কালকে বলা জিজ্ঞাসা করবো যে ওদের কোন সময় কি ভিডিও দিয়ে দিলেন। সমস্যা নাই, ভিডিও দিয়ে দেবো। আর হচ্ছে এখন কেউ নাই, ওইটা এই 13 জন। আর আর অনেকে বের হয়ে যাচ্ছে, বুঝতেছে না মনে হয়। কে হ্যাঁ, যায় কে যায় আসে। কালকে ভালো করে বোঝাই দিব না। শোনো, এবার আমরা লিখবো, এটা লিখবো ফুট ওয়্যার। তাহলে আমরা টিটা নিলাম। টিটা নিয়ে ফন্ট সাইজটা এখান থেকে ফন্ট সাইজটা আমরা বড় করে নিই। বড় করে বলতে যে 48 36 এরকম সাইজে কিছু নিয়ে নিয়ে এখানে লিখলাম এফ ডাবল ও টি ডাব্লিউ ই এ আর। খান সাহেব বানানটা দেখেন, ঠিক আছে?
এ আর ই হবো, লাস্টে ই আছে। এ আর ই। আচ্ছা, এবার লেখাটা হচ্ছে, লেখার ফন্ট এখানে কি দেওয়া আছে, মেরের দেওয়া আছে না, যে আমরা ই দিয়ে দিই, এরিয়াল ফন্ট দিয়ে দিই। এরিয়াল ফন্টটা দেখতে ভালো লাগবে, এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম। এরিয়াল ব্ল্যাক দিলাম একটা, আরেকটা হচ্ছে, দুইটা লেখা করলাম। হ্যাঁ, একটা হচ্ছে, এবার একটা লেখার মধ্যে আমরা কি করবো, স্ট্রোক আছে না আমাদের, স্ট্রোক, স্ট্রোকটা জি কোথায় ভাইয়া। থাকে, এই স্ট্রোক থেকে দেখো আমরা 6 পেরি 7 পেরি দিয়ে দিলাম, আরো কি অনেকটা কি পুরাটা ঢেকে গেল না। এবার এই জি ভাইয়া। স্ট্রোকের কালারটা আমাকে কি করতে হবে, কালারটা আমাকে সাদা দিতে হবে, সাদা। দেখো, এবার এইটা আর এটা দুইটা একসাথে ধরে অ্যালাইন একটা টুল আছে, অ্যালাইন টুল, এই যে এখানে অ্যালাইন টুল, এই যে মাঝখানেরটা দিয়ে আমরা ক্লিক করবো, মাঝখানেরটা বন্ধ, এই যে এটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখন এটা বুঝবা কিভাবে এরকম হয়েছে, পিছনে একটা আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে একটা কিছু দিই, এটা যদি আমরা পিছনে দেই, এই দেখো, বোঝা যাচ্ছে। হ্যাঁ হয়েছে। তাহলে আমরা মানে সাদাটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, তাই না, সাদাটা, তাহলে আমরা স্ট্রোকটা কি করবো, স্ট্রোকটা একটু কমাই দেবো, এটা কন্ট্রোল টু তে লক করে নিই। কন্ট্রোল টু দিয়ে আমরা লক করে দিলাম। এবার লেখা এটা ঠিক থাকবো, নিচেরটা, তাহলে এই যেটা, এটা স্ট্রোক যেটা ছিল 6 যেটা ছিল, আমরা এটা 4 পেরি দিয়ে দিলাম। 4 দেওয়ার পরে এবার এটা আবার এটা কি করবো, অ্যালাইন টুল দিয়ে, অ্যালাইন টুলটা দিয়ে সেন্টার করবো আমরা, সেন্টার করার পরে অ্যালাইন এবার টুলটা আনেন কিভাবে ভাইয়া? এই যে অ্যালাইন টুল সব টুল উইন্ডোর মধ্যে আছে, সব টুল উপরে দিয়ে আছে, এ দিয়া এসিএল অ্যালাইন টুল, আচ্ছা আচ্ছা আচ্ছা। শিফট F5 F7। হ্যাঁ শিফট F7, ওই যে F7। এবার আমরা যে পিছনে যারা লক করছিলাম ওটা দরকার নাই, আমরা শুধু এই লেখাটাকে সিলেক্ট করব, এই দুইটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি চাপ, সি বা কন্ট্রোল, এই যে এখানে এডিট থেকে কপি, এই যে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে এবার আমরা ফটোশপ এখানে আসার পরে আমরা এডিট থেকে কি করব, পেস্ট করব, পেস্ট। এবার ও কি করব, একটু সময় নেবে, কিছুক্ষণের মধ্যে লেখাটা চলে আসবে। এটা তো কালো হলো ভাইয়া। ওখানে কি কালার দেওয়া আছে, যে পিছনে তো সাদা আছে, সাদা সাদা। পিছনে কিন্তু তাহলে সাদা কি আছে। পিটিটা কি বাড়াই দিব? হ্যাঁ বাড়াই দিতে পারবে তো, পিছনে কিন্তু সাদা আছে। তোমাদের স্যাম্পলে কি ওই যে পিছনে ওই যে সাদা, এখানে কিন্তু সাদা ছিল, সাদা। আপনি মনে হয় কালো নিচ্ছেন, ওরা অন্য কালার নিচ্ছে। সাদার অ্যাশ কালার, অ্যাশ। আচ্ছা, কালার কালার কম বেশি করা যাবে, তো কালারটা মনে হয় একটু আলাদা নিচ্ছে ওরা, সেটাই বুঝতে পারছি। সমস্যা নেই, কিন্তু মূলত হচ্ছে দেখো অ্যাডজাস্ট মিলছে কিনা তাই দেখো। আর জি এটাকে মিলছে ভাইয়া। ওটা সিলেক্ট করে আমরা এখান থেকে কালার, আমরা কালার বাড়াই দিতে পারবো, ওই যে কালারটা বাড়াই দিলাম, দেখো লেভেল থেকে কালারটা বাড়াই দিছি, বুঝছেন এখন। জি ভাইয়া। এই প্রশ্ন করার আগে না পারলে কিন্তু মার দেবো কালকে, বুঝছো, ব্যাথ নিয়ে আসবো এই প্রাইমারি স্কুলের মতো। করি তো কালকে ভাইয়া check প্রশ্ন না বুঝলে। তাহলে কি আমাদের কি মোটামুটি শেষ এটা, জি ভাইয়া। মানিক, শেষ। সমস্যা কি, আর কোনো সমস্যা আছে? না। আমাদের দীপা না আজকে আমাদের টিম লিডারে পাওয়া যায় না, মাঝে মাঝে একটু কোথেকে একটু কথা কয়, আর দীপারে পাওয়া যাবো, দীপা যে কই আছে আল্লাহ জানে। টিম লিডার মনে করে যে আমি তো টিম লিডারই, আমি না পারলে কিছু হবো না। হ্যাঁ, এত না লাফ ভাই, দিছে। আপনার পারলে তো হবো, আমি পাইলে কি করবো কোন? আপনি শিখাবেন, আমি টিম লিডার। আপনি ট্রেনার, আপনি শিখাবেন। আচ্ছা, তাহলে আমাদের ব্যানারের কাজটা শেষ হলো।
এরপরে যে বিষয়টা আছে, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেটা বলতেছিলাম, যে আমি যদি এখন একটা কাজ ধরি, কত বাজে, 9টা 16 বাজে না? আমরা কি দেখা পারো? না না আঙ্কেল থাকে আজকে দেখিনি। ও স্যার ঘুমাইবে। দেখেন না, নিতে পারবো না মাথায় আবার, থাকবো না। আচ্ছা আচ্ছা, তাহলে অলরেডি মনে হয় আপনারা অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি যান ভাইয়া। ক্ষুধা লাগছে। আপুরা মারি আর ঘুম এসে আমার পড়ে। ক্ষুধা লাগছে। আপুরা আমার ঘুম এসে ক্ষুধা পড়ে। লাগে নাই সত্যি। আমার খাওয়ার মনে ভাইয়া থাকে। ক্লাসের শুরুতে বলছিল যে ক্ষুধা লাগছে। হ্যাঁ, এখন তাহলে আজকে আমরা কি করে দেই? এখন কি কেউ কি কোনো একটা কবিতা গান টবিতা গান আঙ্কেল। শোনাবে? না আমি আর আঙ্কেল ভাইয়া গান একটা গাই- গান গাবে প্লিজ ভাইয়া। আর একটা আমার তো আর গান হইতো না, আমার গান নিয়ে সমালোচনা হয়। হুদা এই যে ভাই এই আপনি এটা হুদা বলতে পারলেন, আমরা একটু সবাই মিলে আপনার সাথে একটু একটু এরকম ঘুমাবে। করে দেখে আপনি এটা বলতে পারলেন। হ্যাঁ, সমালোচনা কেউ কই কেউ করি আমরা। কোনোদিন সমালোচনা করে না বুঝছেন। হ্যাঁ, এখানে কেউ প্রফেশনাল সিঙ্গার না যে গান নিয়ে কেউ সমালোচনা না করবো। প্রফেশনাল তো তুমি তো ভালো পারো, তুমি বুঝান। তোমার মতো থাকলে হচ্ছে আমি রেগুলার গান গাইতাম, বলে মানে আসবো না, মানে গান শুনে যেন আসতো। হুদা আঙ্কেলই করে না আপনি গান গান তো এখন। এখন টাইম নাই বুঝছো, গান আবার হয়তো বা কোনোদিন যদি হয়। আপনি কি কারো কথায় কষ্ট পাইছেন নাকি? কি সমালোচনা হয় আরে এবার কে বলবো? ইচ্ছা আছে আমার, আমার সাথে কে কথা রাখছে বলো? আমি একদিন কবিতা শোনাইলাম না, তোমাদের কেউ কথা রাখেনি। হ্যাঁ, শুনাইছিলেন 2 দিন। আমরা আমরা রাখবো নি কথা। 2 দিন শুনাইছি না, একদিন শুনাইলাম। অনুষ্ঠানের দিনে মনে হলো না শুনাইলেন। একদিন আমি হচ্ছে এমনিতেই যে একটা এই দিবাপুর বার্থডে ছিল ওই দিন, আর আরেকদিন মনে হলো না অনুষ্ঠানের দিন শুনাইলেন। দেখি আমি ও অন্য একটা ছিলাম, তাই না? বুঝতে পারছি, ভালো। আমার কবিতাগুলো ভালো না, আমার কবিতা শুনলে সবার ঘুম নষ্ট হয়ে থাকে। না না না, আপনার কবিতাগুলো আসলে সুন্দর। আপনার কবিতা শুনে কে জানি 500 টাকা দিছে। হ্যাঁ কবিতা না, হ্যাঁ হ্যাঁ, আমাদের কবিতা না, আমার এক পুরো বন্ধু বুঝছো, মজা করছে। কবিতা না, গান শুনে না, ওই যে এই যে, এ জীবন তোমাকে জীবন দিলাম। ওই যে না ব্যর্থ প্রেমিক আপনার শুনে এ জীবন গল্প তোমাকে, শুনে দিছে। একটা 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 গান এসেছিলাম না, ওইটা ওইটা শুনে মজা করছে। যাই হোক বস, আপনার তো মজা করে তাও টাকা দেয়, আমরা তো চাইলেও দেয় না। তাই তো। বস কেউ দেওয়া গেল। গেছে বস গা, আপনার বস কই? গেছে গা। মানে তাহলে মালিক ভাই, আপনি তো বসের বড়, তাহলে আপনি একটা কবিতা বা গান শোনান। বাইরে কম হচ্ছে, মানিক কেবলই উনার বাইরে যে কেবলই কম। বারটা বারে বাইরে ভাই, উনারে বলছিলাম কয়েকদিন আগে, উনি মনে হয় পলায় যে উনি কি করবে আল্লাহ জানে। মারিয়া মনে নাই। বাইরে কেবলই মানিক কম ভাই হয়েছে যে ভাই একটা হিন্দি গান হবে। আর বললেন না ভাই, এটা বললেন না। মানিক ভাই একটা মুডটা গান একবারে, বলেন তো। মনটা একবার ফ্রেশ করে ঘুমাই দাও ভাই। আমরা আল্লাহ। ঘুমাইতাম ভাই fresh হয়ে। মানিক ভাইয়া লিটন ভাই ই আমি আপনার হাসি কিন্তু এখনো দেখি, বারবার হাসি আঙ্কেলের গান শুনে। মারিয়াবো রাত্রে একটা গান উনি হবে তো বলে নাকি? কান্না করে দিবে। মানিক ভাই আপনি একটা গান শোনান, আপনার এত করে রিকোয়েস্ট করতেছে আমরা এত দিন যাবত, আপনি একটু এখন খাওয়াটাও গান দেন না আমাদের। শুনছি এখন কিন্তু। মঞ্চে গান গাইতে আসছে মিস্টার মানিক মিয়া। গানের হ্যাঁ ভাইয়া প্র্যাকটিস করতেছি। তাড়াতাড়ি গান। আপনি কি পার্টটা নিতেছেন কোন? ফাইন ভাইয়া তো পার্টটা নাই। এ ফাহিম ভাই তো একদিনও জয়েন করে না। ফাইম রে ফাইন ভাই পরে, ঘুমায়। ফাইম রে মেসেজ দিলেও চিনি করে না, ফোন দিলে ফোন ধরে না জানে সকালে। বুঝা যায় যে হেরে জয়েন অলস। করবার কবে অলস। তাহলে বের হয়ে যান গা, বস গেছে গা। আপনি গান আচ্ছা, করেন না আসসালামু আমার আরে আলাইকুম। গান গাইতে বসাইতেছে, পারেন না। ওয়েট করেন একটু, আনতাছে বসতে দাঁড়ান। এ দেন আইতাছে মানিক ভাইয়া। আইতাছে, বসাইতেছে। এগুলা কি এগুলা কি রেকর্ড হইতাছে কথা? ও অবশ্যই। হরে। ও রেকর্ড হইতেছে। হ্যাঁ 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 একটু কাইটা দিন। আমরা কি আসলে দিব হ্যাঁ? একটু কাইটা দিন। ওই যে আবার লিঙ্ক দিছে, ওইটা জয়েন হন। আচ্ছা আচ্ছা। সবাই যাই, মানিক ভাই ঘুমাইয়েন না, আবার জয়েন হইন। আমার ঘুমাইতেছে। ঘুমে তো তারপরে ঘুমাই না। না ঘুমাইলে আমার ক্লাস করবো।